الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إلى آخر الآيات. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتينا من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم عن نافع قال إن ابن عمر كان لا يقدم مكة إلا بات بزيتوان حتى يصبح ويغتسل ويصلي فيدخل مكة نهارا وإذا نفر منها مر بزيتوان وبات بها حتى يصبح ويذكر أن النبي صلى الله عليه وسلم كان يفعل ذلك متفق عليه বুখারী মুসলিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর আমাদের রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা তাঁর প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার বিষয়বস্তু হজ, মক্কায় প্রবেশ এবং তোয়াফ এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।
রমজানের পরে শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই 3টি মাসই হচ্ছে হজ্জের মাস। আগামী 19 তারিখে সম্ভবত জিলহজ মাসের 1ম তারিখ হতে পারে। হজ্জের মাসে হজ্জেরই আলোচনা নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 26, 27, 28, 29 এই 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতের বাংলা অনুবাদ সংক্ষিপ্ত ব্যাখ্যা করেই, কয়েকটা হাদিসের বাংলা অনুবাদ করেই খুতবা শেষ করব। আল্লাহ পাক বলছেন, ওয়া ইজ বাওয়ানা লি ইব্রাহিমা মাকান আল বাইতি, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহের স্থান। অর্থাৎ এখানে কাবা শরীফের কথা বলা হচ্ছে, যে ইব্রাহিমের জন্য আল্লাহ তাআলা এই ঘরটাকে নির্ধারণ করে দিয়েছিলেন। তো যখন দিয়েছিলেন তখন আল্লাহ বলছেন, তখন বলেছিলাম, আল্লাহ বলছেন আমি তখন বলেছিলাম যে আল্লাহ তুশরিক বি শাইআন, আমার সাথে কোনো শরিক স্থির করো না, আমার সাথে কোনো শরিক স্থির করো না। এই ঘরটি ইব্রাহিম আলাইহিস সালাম প্লাবনের পর মানে প্রথম নির্মাণ করেন। তো মক্কার মুশরিকরা এখানে শিরিক আরম্ভ করে দিয়েছিল। শিরিক, মক্কার ঘরের ভিতরে তারা 300 বা অগণিত বা অনেকগুলো মূর্তি স্থাপন করেছিল। তো আল্লাহ তাআলা আমাদের শেষ নবীকে বলছেন যে এখানে যেন কোনো শিরিক না হয়। বলছেন যে ওয়াত্তাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আর আমার এই ঘরকে পবিত্র রাখো তাদের জন্য যারা তওয়াফ করে, ওয়াল কাইমিনা এবং যারা দাঁড়ায়, ওয়ার রুকআইস সুজুদ এবং রুকু করে ও সিজদা করে, এদের জন্য এই ঘরটাকে শিরিক মুক্ত পবিত্র অবস্থায় রাখো। আল্লাহ তাআলা সূরা বাকারাতেও এরকম একটা আয়াত আছে, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলছেন যে আমি ইব্রাহিম এবং তৎপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলাম যে তোমরা দুজন আমার এই ঘরকে পবিত্র রাখো। কাদের জন্য? তওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী এবং সিজদাকারী, এদের জন্য পবিত্র রাখো। তো এই ঘরটাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তখন নির্ধারণ করেছিলেন এবং বলেছিলেন যে এখানে যেন কোনো শিরিক করা না হয়, শিরিক মুক্ত অবস্থায় থাকে এবং ঘরটা যেন পবিত্র থাকে, তওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী, সিজদাকারী এদের জন্য পবিত্র থাকে। ওয়া আযদিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি জামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে কি করো, হজ্জের জন্য মানুষকে আহ্বান করো, হজ্জের ঘোষণা করে দাও, হজের জন্য ঘোষণা করে দাও। তো সেই সময় সেখানে কোনো মানুষজন ছিল না, কেউ নাই। আল্লাহকে বলা হলো যে আমার ঘোষণা কে শুনবে, এখানে তো কোনো মানুষ নাই, জন নাই। তো আল্লাহ তাআলা বললেন যে তোমার দায়িত্ব হলো ঘোষণা দেওয়া, আর এই আহ্বান, এই ডাক পৌঁছানোর দায়িত্ব হলো আমার।
অর্থাৎ এই আহ্বান, এই যে ডাক, এটা বলা হয়েছে তাফসিরে এরকম যে এই ডাক সেই সময় পৃথিবীতে যত মানুষ ছিল, বিশেষ করে যাদের ভাগ্যে আল্লাহ তাআলা হজ লিখেছেন, সেই সময়ে যারা জীবিত ছিল তাদের সবার কানে এই আওয়াজ আল্লাহ তাআলা তার অলৌকিকভাবে পৌঁছিয়ে দিয়েছেন। এমনকি যারা পৃথিবীতে আসে নাই, পিতার পৃষ্ঠে মায়ের গর্ভে ছিল, তাদের কানেও এই আওয়াজ আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন। এমনকি যারা বাপের পৃষ্ঠে মায়ের গর্ভেও ছিল না, যাদের কোনো অস্তিত্বই ছিল না, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার কাছেই আল্লাহ তাআলা এই আওয়াজ পৌঁছিয়ে দিয়েছেন। এবং সেই আহ্বানের কারণেই আজ দেখা যায় যে পৃথিবীর দিক দিগন্ত হতে মুসলিম জাতি এই ঘরের হজ করার জন্য ছুটে আসে, এই ঘরের দিকে ছুটে আসে। তো আল্লাহ বলছেন যে ইয়াতুকা রিজালান, তারা তোমার কাছে আসবে পদব্রজে, পায়ে হেঁটে আসবে। এরপর বলছেন ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা, এবং সর্বপ্রকার ক্ষীণকায় উষ্ট্রের পিঠে আরোহণ করে আসবে। তো প্রথমে বলা হয়েছে পায়ে হেঁটে আসার কথা। এর থেকে কেউ মাসলা নিয়েছেন যে আরোহণ থেকে পায়ে হেঁটে হজ করাটা বেশি উত্তম। কেউ বলছেন কারণ আল্লাহ তাআলা প্রথমে পায়ে হেঁটে এসে হজ করার কথাই বলেছেন, এজন্য এটা উত্তম। এজন্য ইবনে আব্বাস এক সময় বলেছেন যে আহা, যদি আমি পায়ে হেঁটে হজ করতে পারতাম। তিনি আক্ষেপ করেছেন। আবার কেউ বলছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক শক্তি পূর্ণমাত্রায় থাকার পরেও তিনি উটের পিঠে সওয়ার হয়ে তিনি হজ করেছেন। এখন কারটা ঠিক হবে? আসলে দুটাই ঠিক। যাদের শক্তি সামর্থ্য আছে, যারা পায়ে হেঁটে হজ করতে যেতে পারবে, তাদের জন্য সেটাই উত্তম, ভালো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পৃষ্ঠে চড়ে আরোহণ করে হজ করেছেন এই কারণে যে তিনি বলেছেন খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ্জের প্রশিক্ষণ নিয়ে নাও, হজ শিখো। তো তিনি উটের পিঠে আরোহণ করে হজ করেছেন যেন সকল সাহাবী তাকে দেখে এবং তাকে অনুসরণ করতে পারে তিনি কিভাবে কি করছেন। এই উদ্দেশ্যে তিনি কি করেছেন, উটের পিঠে সওয়ার হয়ে হজ করেছেন। তাহলে তার দিকটাও ঠিক আছে। এবং বলা হয়েছে মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা আসবে তোমার কাছে দূর দূরান্তর পথ অতিক্রম করে। দূর দূরান্তর পথ, ফাজ্জিন মানে প্রশস্ত, আমিক মানে দূরত্ব। অর্থাৎ এই যে সড়ক পথ, এটা যত প্রশস্ত, এর থেকে বেশি প্রশস্ত হলো পানিপথ। সড়ক পথের থেকে পানিপথ বেশি প্রশস্ত, আবার পানিপথের থেকে আরও বেশি প্রশস্ত হলো আকাশপথ। মানুষ এক সময় পায়ে হেঁটে হজ করেছে, এক সময় নৌকা দিয়ে স্টিমার লঞ্চ ব্যবহার করে সাগরে সাগরে গিয়ে হজ করেছে। আর বর্তমানে তো মাত্র 6 ঘন্টার ব্যবধানে বাংলাদেশ থেকে জেদ্দায় যাওয়া যায় আকাশপথে। তা আল্লাহ তাআলা প্রথমেই সব কথা বলে দিয়েছেন যে তারা আসবে তোমার নিকটে পায়ে হেঁটে, আর আসবে দূর দূরান্তর হতে তোমার কাছে আসবে। আসবে কেন? হজ করবে। এখানে আল্লাহ তাআলা বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হতে পারে। আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, সূরা আল ইমরান, যে
এখানে অনেক নিদর্শন আছে। এখানে মাকামে ইব্রাহিম আছে, হাজরে আসওয়াদ আছে, এখানে মিনা আছে, মুজদালিফা আছে, আরাফা আছে, অনেক কিছু আছে। এগুলো হলো নিদর্শন। এখানে সাফা আছে, এখানে মারওয়া আছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলছেন সাফা মারওয়া হলো আল্লাহর নিদর্শনের অন্তর্গত। তো এখানে অনেক নিদর্শন আছে। তো বলছে লিয়াশহাদু মানাফি আলাহুম, তারা যেন তাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হতে পারে। কল্যাণময়, কল্যাণ, এক কল্যাণ হলো আখিরাতের কল্যাণ, আরেক কল্যাণ হলো দুনিয়াবি কল্যাণ। আখিরাতের কল্যাণ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, দুনিয়াবি কল্যাণ হলো দৈহিক কল্যাণ, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, এটাও একটা কল্যাণ। হজ্জের মৌসুমে, হজ্জের দিনগুলিতে ব্যবসা করাও নিষেধ নাই। আল্লাহ তাআলা বলছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাজলাম মির রাব্বিকুম, যে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করো, এতে তোমাদের কোনো পাপ নাই। লাইসা আলাইকুম জুনাহুন, কোনো পাপ নেই। তো অনেক বিষয় আছে এই হজ্জের মধ্যে। তো এখানে আল্লাহ তাআলা কি বললেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন, এবং তিনি তাদের জন্য চতুষ্পদ জন্তু হতে যে রিজিক দান করেছেন ওর উপর নির্ধারিত বা নির্দিষ্ট দিনগুলির উপর যেন এগুলোর উপরে, এই পশুগুলোর উপরে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। ফি আইয়ামি মা'লুমাত, নির্দিষ্ট দিন বলতে এখানে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত মতান্তরে কেউ বলেছেন হজ্জের 5 দিন, কেউ বলেছেন ঈদুল আজহার দিন, এরপরে 2 দিন 11 এবং 12, আবার কেউ বলছেন হজ্জের দিন, এরপরে 3 দিন আইয়ামে তাশরিক, 4 দিন। তো এই হলো আল্লাহ তাআলার নির্ধারিত নির্দিষ্ট দিন। তো কুরবানি 10ই জিলহজও করা যায়, 11 তারিখও করা যায়, 12 তারিখেও কুরবানি করা যায়। তো এইগুলির উপরে যেন তারা কি করতে পারে, পশুর উপর, চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। মিন বাহিমাতিল আনআম, এরপর বলছেন ফাকুলু মিনহা, অতঃপর তোমরা উহা হতে আহার করো। অর্থাৎ হাজিদেরকে বলা হচ্ছে যে তোমরা যে জন্তু জবাই করবে, কুরবানি দিবে, ওর থেকে তোমরা কি করো, আহার করো। ওয়া আতইমুল বাইসাল ফাকির, এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও, নিজেও খাও আবার অন্যকেও কি খাওয়াও। এরপর বলছেন সোমবাল ইয়াকজু তাফাসাহুম ওয়াল ইউফু নুজুরাহুম ওয়াল ইয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক। অর্থাৎ হজ্জের সময় যখন হজ্জের নিয়তে এহরাম পরিধান করা হয়, তখন অনেক কিছু কাজ হারাম হয়ে যায়, তখন অনেক কিছু করা যায় না। তো বলছে হজ্জের শেষে তারা যেন কি করে, ওয়াল সোমবাল ইয়াকজু তাফাসাহুম, অতঃপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে, অর্থাৎ চুল কাটে, নখ কাটে, জিরে নাপ, নাভির নিচের লম দূর করে, এরপরে এহরাম অবস্থায় যে পোশাক পরেছিল তা খুলে ফেলে মাথা মুন্ডন করে, এইগুলি হলো অপরিচ্ছন্নতা দূর করার কথা। এরপর বলছেন ওয়াল ইউফু নুজুরাহুম, তারা যেন তাদের মানতকে পূর্ণ করে। অর্থাৎ একজন মানুষ যখন হজ্জের নিয়তে বের হয়, তখন ওর উপরে অনেকগুলি কাজ বর্তিয়ে যায়। তাকে এহরামের কাপড় পরতে হবে, তাকে মক্কায় যেতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মাথা মুন্ডন করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফায় যেতে হবে। এই যে এই কাজগুলি যেন ধারাবাহিক সম্পূর্ণ সে পূর্ণ করে। ওয়াল ইয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, এখানে বলা হচ্ছে ফরজ জিয়ারতের কথা। অর্থাৎ একজন মানুষ যখন হজ করতে যায়, তখন তাকে 3 বার তওয়াফ করতে হয়, 3 বার। একটা হলো যখন মক্কায় প্রবেশ করবে তখন করতে হবে 1 বার, এটা হলো সুন্নত। এটা হলো তাওয়াফুস সুদূর, তাওয়াফুল কুদুম বলা হয়, অর্থাৎ যখনই প্রবেশ করবে মক্কায় তখনই তাওয়াফ করতে হবে, এটা হলো সুন্নত। আর দ্বিতীয়বার তওয়াফ করতে হবে 10 তারিখে মিনা থেকে এসে,
10 তারিখে মিনা থেকে মক্কায় এসে জিয়ারত করতে হবে। এটা হলো তাওয়াফুল জিয়ারত, তাওয়াফুল ইফাজা, এটা হলো ফরজ। আর একটা হলো বিদায় কালে, যখন যে হাজি দেশে ফিরবে, দেশে ফেরার আগে এই বাইতুল্লাহর তওয়াফ করতে হবে। তো এই 3টা কি করতে হয়? তওয়াফ করতে হয়। তো আল্লাহ বলছেন ওয়াল ইয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যেন কি করে? তওয়াফ করে প্রাচীন গৃহের। এখানে প্রাচীন গৃহ বলতে আরও একটা বিষয় আছে, যে কাবা ঘর প্রথমে যখন নির্মাণ হয়েছে তখন কিছুটা বড় ছিল, কিন্তু মক্কার কুরাইশরা যখন এটাকে আবার পুনর্নির্মাণ করতে যায় ধ্বংস হয়ে যাওয়ার পরে, তো তখন তাদের অর্থের স্বল্পতা ছিল, অভাব ছিল। এজন্য তারা একটা অংশকে বাদ দিয়ে তারা ওইটা কী করেছে? তৈরি করেছে, ছোট করে তৈরি করেছে। তো যেই অংশটাকে বাদ দিয়েছে সেই অংশটাও কাবারই অংশ, সেই অংশটাও হলো কাবারই অংশ। এই জন্য এখানে বলা হচ্ছে যে বিল বাইতিল আতিক, অর্থাৎ প্রাচীন ঘর, মানে আগে যেটা ছিল সেইটা সহ যেন তারা কি করে? তওয়াফ করে, ওটাকে বাদ দিয়ে যেন তওয়াফ না করে। ওই অংশটুকুকে বর্তমানে বলা হয় হাতিম। ওই হাতিমের ভিতরে ঢুকে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে কাবা শরীফের ভিতরে প্রবেশ করে সালাত আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব এখানে পাওয়া যাবে। তো এখানে সর্বসাধারণ সবাই প্রবেশ করতে পারে, কিন্তু কাবার ভিতরে তো সবাই প্রবেশ করতে পারেন না। আল্লাহ যা করেন ভালোই করেন। এজন্য এই সুযোগ সবারই, সব হাজিদেরই ভাগ্যে জুটে যে হাতিমের ভিতরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে কাবা শরীফের ভিতরে সালাত আদায় করা যে তৃপ্তি, সেই তৃপ্তিও লাভ করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি হজ্জের বিবরণ। আল্লাহ তাআলা বলছেন ইন্না আউওয়ালা বাইতিন বুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে এই কাবা ঘর। ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ আল্লাহ করেছেন মানুষের জন্য, সেটা হচ্ছে এই কাবা ঘর। সেটা হলো মক্কায় অবস্থিত। আরবিতে বলা হয়েছে বাক্কা, বাক্কাই হলো মক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কায় হজ করতে যেতেন, কিভাবে যেতেন? আন নাফিইন কাল ইন্না ইবনা উমারা কানা লা ইয়াকদিমু মাক্কাতা ইল্লা বাতা বিজিতওয়ান হাত্তা ইসবিহা ওয়া ইয়াগতাসিলা ওয়া ইউসাল্লিয়া ফায়াদখুলা মাক্কাতা নাহারান ওয়া ইযা নাফারা মিনহা মাররা বিজিতওয়ান হাত্তা ইসবিহা। এখানে বলা হচ্ছে যে নাফে বলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মক্কায় প্রবেশ করতেন, কিসের উদ্দেশ্যে? হজ্জের উদ্দেশ্যে যখন প্রবেশ করতেন, তখন কি করতেন? জিতুয়াতে রাত্রি যাপন করতেন। অর্থাৎ মদিনার পথে মক্কার নিকটে একটা জায়গার নাম হলো জিতুয়া। তো ইবনে ওমর যখনই কি করতেন? মক্কায় প্রবেশ করতেন, তিনি এই জিতুয়াতে রাত্রি যাপন করতেন। হাত্তা ইউসবিহা, যাবত না ভোর হতো, ভোর পর্যন্ত সেখানে অবস্থান করতেন। ওয়া ইয়াগতাসিলা, এরপরে গোসল করতেন। ওয়া ইউসাল্লিয়া, এরপরে নফল নামাজ পড়তেন। ফায়াদখুলা মাক্কাতা নাহারান, আর দিনের বেলায় মক্কায় প্রবেশ করতেন। অর্থাৎ মদিনা থেকে যখন মক্কায় যেতেন তো জিতুয়াতে গিয়ে রাত্রি যাপন করতেন ভোর পর্যন্ত, এরপরে গোসল করতেন, এরপরে নফল নামাজ পড়তেন, দিনের বেলায় মক্কায় প্রবেশ করতেন। ওয়াইজা নাফারা মিনহা মাররা বিজিতওয়ান, এরপর যখন তিনি মক্কা হতে প্রত্যাবর্তন করতেন, ফিরতেন, তখনও তিনি জিতুয়া হয়েই কি করতেন? রওয়ানা দিতেন। ওয়া বাতা বিহা, এবং সেখানে রাত্রি যাপন করতেন। ওয়াইয়াজকুরা আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিকা, বলছেন যে
ইবনে ওমর বলতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রূপেই করতেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে যেখানে যতটুক সময় অবস্থান করেছেন, ইবনে ওমরও ঠিক সেইখানে ততটুক সময় অবস্থান করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে হজ করেছেন এবং সেইভাবেই তিনিও হজ করতে আসতেন। তারা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ মাত্রায় অনুসরণ করার চেষ্টা করতেন। ওয়ান আয়েশাতা কালাত ইন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা জাআ ইলা মাক্কাতা দাখালাহা মিন আলাহা ওয়া খারাজা মিন আসফালিহা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় পৌঁছতেন তখন তিনি কি করতেন? দাখালাহা মিন আলাহা, মক্কায় যখন প্রবেশ করবেন তো তুমি মক্কার উঁচুর দিক দিয়ে মক্কায় প্রবেশ করতেন। আর ওয়া খারাজা মিন আসফালিহা, আর বের হওয়ার সময়, চলে আসার সময় নিজ দিক থেকে তিনি বের হতেন। অর্থাৎ মক্কা মুআজ্জামার উঁচুর দিক হলো সানিয়ায়ে কাদার দিক, অর্থাৎ মক্কার প্রধান গোরস্থান জান্নাতুল মাওলা এদিকেই অবস্থিত। এই দিক দিয়ে মক্কায় তিনি প্রবেশ করতেন উঁচুর দিক থেকে। আর যখন বের হতেন তখন তিনি সানিয়ায়ে কুদার দিক অর্থাৎ নিচের দিক দিয়ে তিনি বের হয়ে আসতেন। এটাকে বর্তমানে বাবু সবিকা বলে। ওয়ান উরওয়া তাবনি জুবাইর কাল কাদ হাজ্জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আখবারাতনি আয়েশাতো আন্না আউয়ালা ইয়াকদামু বাদা বিহি হিনা কাদেমা মাক্কাতা আন্নাহু তাওয়াজ্জা সুম্মা তাওয়াফা বিল বাইতি সুম্মা লাম তাকুন উমরাতুন সুম্মা হাজ্জা আবু বকরিন ফাকানা আউয়ালু বাদা বিহি তাওয়াফা বিল বাইতি সুম্মা লাম তাকুন উমরাতুন সুম্মা উমারু সুম্মা উসমানু মিসলা যালিক, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। উরওয়া ইবনে জুবাইর বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন। তো তিনি বলছেন যে আমার খালা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বলেছেন, উরওয়া ইবনে জুবাইর বলছেন যে আমার খালা আয়েশা আমাকে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করতেন তখন সর্বপ্রথম যে কাজটা করতেন সেই কাজটা হলো কি? আন্নাহু তাওয়াজ্জা, তিনি প্রথমে উজু করতেন, এরপরে সুম্মা তাওয়াফা বিল বাইতি, এরপরে কাবা ঘরের তোয়াফ করতেন। সুম্মা লাম তাকুন উমরাতুন, কিন্তু তিনি এটাকে উমরায় পরিণত করতেন না। অর্থাৎ তিনি যেই এহরাম পরে উমরা করলেন, এই তোয়াফ করলেন, এটাকে তিনি উমরায় পরিণত করলেন না। অর্থাৎ তিনি এহরাম খুললেন না। যদি এহরাম খুলে ফেলে, মাথা মুন্ডানোর পরে এহরাম খুলে ফেলে, তাহলে এটা উমরায় পরিণত হয়। আর যদি মাথা না মুন্ডান আর এহরাম না খুলেন তাহলে এটা উমরায় পরিণত হয় না। অর্থাৎ তিনি করেছেন হজ্জে কেরান, একই এহরামে উমরা করেছেন এবং হজ্জও করেছেন। এরপর বলছেন যে সুম্মা হাজ্জা আবু বকরিন, এরপরে আবু বকর হজ করেছেন। তো ফাকানা আউয়ালো বাদা বিহি তাওয়াফা বিল বাইতি, হযরত আবু বকরও সর্বপ্রথম যে কাজটা করেছেন সেটা হলো বাইতুল্লাহর তিনি তোয়াফ করেছেন উজুর পরে। তিনিও বলছেন সুম্মা লাম তাকুন উমরাতুন, আবু বকরও এটাকে উমরায় পরিণত করলেন না, উমরায় পরিণত করেননি। অর্থাৎ তিনিও হজ্জে কেরান করেছেন। সুম্মা উমারও সুম্মা উসমানও, এরপরে হযরত উমর এবং উসমানও এরূপেই করেছেন। অর্থাৎ তারা সবাই কি করেছেন? হজ্জে কেরান করেছেন, মিসলা জালিক, অনুরূপ করেছেন। এর থেকে বোঝা যায় যে মক্কায় প্রবেশ করার পর সর্বপ্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো উজুর মাধ্যমে বাইতুল্লাহর তোয়াফ করতে হবে। আর কেউ যদি উমরার উদ্দেশ্যে যায় তাহলে সেটা ওয়াজিব হবে, আর যদি না হয় তাহলে সুন্নত হবে। ওয়ান ইবনে উমারা কাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাওয়াফা ফিল হজ্জে আবিল উমরাতে আউয়ালা মা ইয়াকদামু সালাসাতা আতওয়াফিন ওয়া মাশা আরবাআতান সুম্মা সাজাদাতাইনে সুম্মা ইয়াতুফু বাইনা সাফা ওয়াল মারওয়া, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম।
এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন সেই কথাটা বলা হচ্ছে। যে ইবনে ওমর বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ এবং উমরার জন্য মক্কায় আসতেন এবং সর্বপ্রথম যখন তিনি তোয়াফ করতেন, এই তোয়াফে তিনি কি করতেন, মানে সালাসাতা আতওয়াফিন, মানে 3 প্রদক্ষিণ, 3টা সাউত কি করতেন, জোরে পদক্ষেপ করতেন, সজোরে, অর্থাৎ শরীরটাকে হেলিয়ে দুলিয়ে এটা দৌড়ানোর ভাব প্রদর্শন করতেন। এইভাবে তিনি জোরে 3 পাক ঘুরতেন। আর ওয়া মাসা আরবাআতান 4 পাক তিনি কি করতেন, স্বাভাবিক গতিতে চলতেন। অর্থাৎ মানে 3 পাক আর 4 পাক হাজরে আসওয়াদ থেকে শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত যদি ঘুরে আসে তাহলে হয় 1 সাউত, আর এরকম 7 সাউতে হয় 1 তোয়াফ। তো তিনি 3 পাক ঘুরতেন জোরে আর 4 পাক ঘুরতেন ধীরে স্বাভাবিক গতিতে। এরপরে কি করতেন, সুম্মা সাজদা তাইনি, এরপরে তিনি মাকামে ইব্রাহিমের নিকট এসে 2 রাকাত নফল নামাজ পড়তেন। এটা হলো তাওয়াফের নামাজ। তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে কি করতে হয়, 2 রাকাত নামাজ পড়তে হয়। সুম্মা ইয়াতুফু বাইনা সাফা ওয়াল মারওয়া, এরপরে কি করতে হয়, সাফা এবং মারওয়ার মধ্যে সাই করতে হয়। সাফা মারওয়ার মাঝখানেও সাই করতে হয়। সাফা থেকে শুরু, মারওয়ায় শেষ, এভাবে 7 বার যাওয়া আসা করতে হয়। ওয়া আনহু কাল রামালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে মিনাল হাজারে এলাল হাজারে সালাসান ওয়া মাসা আরবাআন ওয়া কানা ইয়াসা বেবাতনিল মাসিলি ইজা তাফা বাইনা সাফা ওয়াল মারওয়া, রাওয়াহু মুসলিম। ইবনে ওমর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ থেকে শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত 3 পাক জোরে পদক্ষেপ করতেন আর 4 পাক কি করতেন, স্বাভাবিক গতিতে চলতেন। অনুরূপভাবে যখন তিনি কি করতেন, সাই করতেন, সাফা মারওয়ার মধ্যে সাই করতেন, তখনও তিনি বেবতনিল মসিলে, অর্থাৎ বতনে মসিল অর্থাৎ সাফা মারওয়ার মাঝখানে একটা নিচু জায়গা আছে। এই নিচু জায়গাটা বর্তমানে সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা আছে, এটাকে বলা হয় বতনে মসিল। তো এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, বলছে তিনি দৌড়িয়ে পার হতেন, দৌড়িয়ে যেতেন, এই জায়গাতে ধীর গতিতে চলতেন না। হজ্জের মধ্যে সাই করা, এটা হানাফি মাযহাব মতে হলো ওয়াজিব, সুন্নত, ওরা বলছে সুন্নত, কিন্তু শাফি মাযহাবের মতে এটা হলো রকন, অর্থাৎ এটা হলো একটা ফরজ। এই হজ্জের মধ্যে আমাদেরকে কি করতে হয়, সাফা মারওয়ার মধ্যে সাই করতে হয়। কেন করতে হয় এর ইতিহাস তো অনেক শুনেছেন, অনেক জানেন। মা হাজেরার কথা আপনারা জানেন, ইসমাইলের কথা জানেন, এবং এখানেই জমজম কূপের আবিষ্কার, এলা তো আপনাদের অনেক জানা আছে। ওয়ান জাবিরিন কাল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদেমা মাক্কাতা আতাল হাজারা ফাসতালামাহু সুম্মা মাশা আলা ইয়ামিনিহি ফা রামালা সালাসান ওয়া মাশা আরবাআন, রাওয়াহু মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কি করতেন, প্রবেশ করলেন, পৌঁছতেন, তখন কি করতেন, আতাল হাজারা, তিনি কি করতেন, হাজরে আসওয়াদের নিকটে গমন করতেন। হাজরে আসওয়াদের নিকট গিয়ে ফাসতালামাহু, হাজরে আসওয়াদের চুম্বন করতেন, হাজরে আসওয়াদের তিনি চুমা দিতেন। সুম্মা মাশা আলা ইয়ামিনিহি, চুমো দেওয়ার পরে উহার ডান দিকে ঘুরে তিনি 3 পাক জোরে প্রদক্ষিণ করতেন আর 4 পাক স্বাভাবিক গতিতে চলতেন। এইভাবে তিনি হজ সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন যে এইভাবে হজ করতে হয়। আরও অনেক কথা আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা এই যে হজ্জের ঘোষণা দিয়েছেন বহু পূর্বে, সেই ঘোষণার জন্য
মানে কিয়ামত পর্যন্ত মানুষ যাদের ভাগ্যে হজ লিখে আসে তারা সেখানে সবাই যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, হে আল্লাহ তুমি মানুষের অন্তরগুলোকে তাদের দিকে ধাবিত করে দাও, আকৃষ্ট করে দাও। এজন্য পৃথিবীর দিক দিগন্ত হতে মানুষের অন্তর আজকে কাবার দিকে ঝুঁকে আসে। সবার অন্তর কাবা ঘড়ির তোয়াফ করতে চায়, সবার অন্তর সাই করতে চায়, সবাই হজ করতে চায়। এটা ইব্রাহিমের দোয়ার বদৌলতে। হযরত ইব্রাহিমের দোয়ার বদৌলতেই আজকে মক্কায় অনেক জিনিসের আবাদ হয় না, কিন্তু এমন কোনো জিনিস নাই যে সেখানে পাওয়াও যায় না। মনে হচ্ছে এমন তরুতাজা টাটকা অবস্থায় মনে হয় এক্ষুনি ক্ষেত থেকে তুলে নিয়ে আসলো, এরকম তাজা টাটকা জিনিস সেখানে পাওয়া যায়। ওয়ারজুকুহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করেছিলেন ইসমাইল এবং হাজরার জন্য। তো আল্লাহ তাআলা আমাদের মধ্যে যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন আমাদের হজগুলোকে কবুল হজ হিসাবে কবুল করে নেন এবং হজ্জের বদলতে যেন জান্নাত দান করেন। যারা এখনও যেতে পারিনি আল্লাহ যেন তাদেরকেও হজ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন সবাইকে সচ্ছলতা দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বাররুর রাউফুর রহিম। والله أكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. গত শুক্রবার কোটার আদায় হয়েছে 12,420 টাকা। 12,420 টাকা। আরেকটা ঘোষণা, ডাক্তার বদরুল হাসানের মা সকাল 6:15 মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজার সালাত আজ বাদ আসর কুয়েতি মসজিদে নিউ টাউন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যারা যেতে চান যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأعلى وعز وجل وهم وتم وأكبر